নরওয়ের চেস 2025-এ রোববারে এক অবিশ্বাস্য জয় তুলে নিলেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং ভারতীয় দাবার নতুন মুখ দোম্মারাজু গুকেশ। ষষ্ঠ রাউন্ডে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে প্রথমবারের মতো ক্লাসিক দাবায় তাকে পরাজিত করলেন 19 বছর বয়সী এই প্রতিভাবান খেলোয়াড়। ম্যাচের শুরুতে সুস্পষ্টভাবে এগিয়েছিলেন কার্লসেন। অভিজ্ঞতার নিরিখে নরওয়ের মহারথী গেমের নিয়ন্ত্রণে ছিলেন বেশ কিছুক্ষণ, কিন্তু ম্যাচের শেষ দিকে এসে ছন্দ হারান কার্লসেন। তখনই সুযোগের সৎ ব্যবহার করে গুকেশ, পজিশন ঘুরিয়ে দেন এবং দুর্দান্তভাবে জয় ছিনিয়ে নেন। এই জয়ের ফলে গুকেশ নরওয়ের চেস 2025-এর পয়েন্ট টেবিলে 8.5 পয়েন্ট নিয়ে উঠে এসেছে তৃতীয় স্থানে। বর্তমানে তিনি মাত্র 1 পয়েন্ট পিছিয়ে রয়েছেন ম্যাগনাস কার্লসেন এবং আমেরিকার দাবাড়ু ফ্যাবিয়ানো কারুয়ানার থেকে। গুকেশের এই জয় আরও তাৎপর্যপূর্ণ, কারণ তিনি হলেন দ্বিতীয় ভারতীয় দাবাড়ু যিনি কার্লসেনকে ক্লাসিক দাবায় পরাজিত করলেন। তার আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন রমেশ বাবু প্রাগনান্দা, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর গুকেশ ও কার্লসেনের এটি ছিল প্রথম মুখোমুখি ক্লাসিক ম্যাচ। প্রথম রাউন্ডেই কার্লসেন একটি দুর্ধর্ষের মাধ্যমে গুকেশকে হারিয়েছিলেন, ফলে ষষ্ঠ রাউন্ডে এই জয় শুধু প্রতিশোধী নয়, কিং হান্ট এক দৃষ্টান্তমূলক প্রত্যাবর্তনের দৃষ্টান্তও বটে। এই জয় নিয়ে গর্ব প্রকাশ করেছেন গুকেশের কোচ গ্র্যান্ডমাস্টার বিষ্ণু প্রসন্ন। তিনি বলেন, গুকেশের জেদ আর ধৈর্যের প্রশংসা করতেই হবে। ম্যাচের একটি বড় অংশ জুড়ে ও জানতো ও হেরে যাচ্ছে, তবুও লড়াই ছাড়েনি। সময় যত কমছিল ততই ওর পক্ষে সম্ভাবনা তৈরি হচ্ছিল। আমি মনে করি ও নিজে জয়ের আশা করছিল না, কিন্তু ও নিজেকে খেলার মধ্যে রেখেছিল। এটাই সাফল্যের চাবিকাঠি। এই জয়ের পর টুর্নামেন্টে উত্তেজনা আরও বেড়েছে। শীর্ষ 3 দাবাড়ুর মধ্যে পয়েন্ট ব্যবধান এখন খুবই কম, ফলে আগামী রাউন্ডগুলি রুদ্ধশ্বাস হতে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর গুকেশ যে নিজের ছন্দে রয়েছেন এবং প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন, তা এই জয়ে আরও একবার প্রমাণ করল। তরুণ এই গ্র্যান্ডমাস্টারের থেকে আরও চমকপ্রদ ফলাফলের অপেক্ষায় গোটা দাবা দুনিয়া। হাই নিউজ নেটওয়ার্ক।